ও ভাইজানেরা, মুসলমান বদরের প্রান্তরে যখন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, আল্লাহ রাসূলের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য যখন কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ নবী পাকের সাহাবারা তখন যুদ্ধ করলেন, ওই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদের জয়ী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুসলমানরা বিভিন্ন যুদ্ধ করেছিলেন, কিন্তু বদরের প্রান্তরে মাত্র 313 জন, ওরা হাজারের প্লাস। মুসলমানরা 313 জন আল্লাহর জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনটাকে পরিষ্কারভাবে পৃথিবীর জমিনে উপহার দেওয়ার জন্য, নবী পাকের হাদিসে নববী শরীফটাকে সঠিকভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য নিজেদের জানটাকে কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, 14 জন বদরি সাহাবা শহীদ হয়েছিলেন। কাফেররা হাজার হাজার তারা এসেছিল, কিন্তু তাদের মধ্যে থেকে 70 থেকে 72 জন বন্দী হয়েছিল। মুসলমানেরা মদিনা শরীফে ওই 70 থেকে 72 জনকে ট্রান্সফার করেছিলেন। মুসলমানদের হাতে বন্দী হয়েছে কাফেররা, মুসলমানরা তাদেরকে মদিনা শরীফে জেলখানায় রেখে দিয়েছে। সেই যুগে যেরকম ছিল আর কি। তো বহুত দিন পরে কাফেরদের একজন লিডার মুতঈম ইবনে আলী, মুশরিক কাফের, মক্কার 10 জন রাইস মানুষ, ধনী মানুষ, এদের একজন নাম হলো মুতঈম ইবনে আলী। তার সাহেবজাদা জুবায়ের ইবনে মুতঈম, তিনি একদিন চিন্তা করলেন যে আমাদের যোদ্ধারা মুসলমানদের হাতে মদিনায় বন্দী আছে, বদরের প্রান্তরে আমাদের অনেক যোদ্ধারা তারা মরে গেছে, কিছু যোদ্ধা তারা বন্দী আছে, তাদেরকে যদি ছাড়ানো যায়। এই চিন্তা ভাবনা করতে করতে একদিন তিনি ঠিক করলেন যে আমি একদিন সুদূর মক্কা থেকে মদিনায় গিয়ে মুহাম্মদ সাহেবের সঙ্গে আলোচনা সলা পরামর্শ করে আমাদের যোদ্ধাদের ছাড়ানোর বন্দোবস্ত করব। বুঝতে পারছেন? জুবায়ের ইবনে মুতঈম কাফের, তিনি মুসলমান না, বেঈমান। তিনি তখন মুসলমান হননি। তিনি কি করেছেন, কিছু রুটি, কিছু খাজুর, কিছু পানি নিয়ে সওয়ারি নিয়ে আস্তে 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 মদিনায় কিনারায় পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মদিনা শরীফে আসলেন, মসজিদে নববী এখন যে সুন্দর, আপনারাও হাজী সাহেব আছেন, অনেকে দেখেছেন, হাজী সাহেব কেউ আছেন? মদিনা শরীফ নবীর মসজিদটা তো সুন্দর তখন ছিল না। তাল পাতার ছাউনি, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার খাম্বা, নিচে বালি কাঁকর, সামনে একটু জায়গা ফাঁকা ছিল। জুবায়ের ইবনে মুতঈম দেখছে যে শেষ আসর মাগরিবের কাছাকাছি মুসলমানেরা তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। কি গো, মাগরিবের সময় কি করি? আজান হওয়ার সাথে সাথে জামাত শুরু হয়। ঠিক বলছি না ভুল বলছি? জুবায়ের ইবনে মুতঈম চিন্তা করলেন যে মুসলমানদের সঙ্গে, অর্থাৎ নবী মুহাম্মাদের সঙ্গে এখন সলা পরামর্শ করা যাবে না, কেন ওনারা এখন প্রার্থনা করবে, প্রেয়ার করবে। তো ওরা প্রার্থনা সেরে আসুক, তারপরে আলোচনা করব মাগরিবের পরে। উনি কি করছেন, মসজিদে নববী শরীফের বাইরে পায়চারি করছে, একবার এদিকে আসছেন, একবার ওদিকে যাচ্ছেন। ভালো করে বুঝুন, ওই তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, তাফসীরে কবিরও আছে, তাফসীরে বাইজাবিতও আছে, এই ওয়াকিয়াটা বর্ণনা হয়েছে। ওই সূরা ওয়াকিয়ার তাফসীরের ভিতরে, শানে নুজুলের ভিতরে বা প্রেক্ষাপটের ভিতরে, ব্যাখ্যার ভিতরে এই ঘটনাটা বর্ণনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের পাশে জুবায়ের ইবনে মুতঈম হুজুর আমার পায়চারি করছেন। হযরতে বিলাল আযান দিতে শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মসজিদে নববী শরীফে হযরতে বেলাল আযান দিচ্ছেন, আল্লাহ নবী সাহাবারা মসজিদে নববী শরীফে সমস্ত সাহাবায়ে কেরামরা একে একে মসজিদে প্রবেশ করছেন নামাজ পড়ার জন্য। হুজুর আবার ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। আল্লাহ নবী সাহাবা কেরামেরা তারাও মসজিদে নববী শরীফে তারা প্রবেশ করছেন। যে যারা হাজত সেরে যে যার মতন করে মসজিদে নববী শরীফে যে যার কাতারে 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 বসে রয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ইমামকে আহা, আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, দিন দুনিয়ার বাদশাহ, যিনি মসজিদে নববীর ইমাম, মুক্তাদি কারা নবী পাকের সাহাবায়ে কেরামেরা। আহারে কেমন তারা ইমাম, কেমন মুক্তাদি, আহারে যার উপরে আল্লাহ পাকের কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, সেই নবী আমার মসজিদে নববী শরীফে মাগরিবের নামাজটা আল্লাহু আকবার বলে শুরু করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে শুনো, কিচ্ছা কাহিনী বলিনি, কোরআন থেকে হাদিস থেকে তাফসীর থেকে বলছি। তাহলে সকাল হলে ওরাই বলবে ওই তো খড় বড় বড় ভাষণ দিয়ে গেল, কোরআন শরীফ আয়াতে কিছু বলেছে, বলবে কি বলে আপনাদেরকে শাসাবে, টিটকারি করবে। যে কটা বলি আল্লাহ জানে বলান কোরআন এবং হাদিস থেকে। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। ওরা বলে এরা কোরআন শরীফ পড়তে জানে না, ফুরফুরাওয়ালারা কোরআন শরীফ বলতে জানে না। গাধা আয় না তো 10 বছর পড়াতে পারি ইনশাআল্লাহ। আয় জি, আপনার কি মনে হচ্ছে পারবো না? আল্লাহু আলাম, অহংকার নাই, ফখর নাই। বিএড করে আছি, এমএ কমপ্লিট, আবার ডবল এমএ ভর্তি হয়েছে মনে হয়। এদিকে হাফেজও হয়েছে আল্লাহর শুকর, কারিও পড়ছি, মাওলানাও হয়েছে। আর 10 বছর পড়াতে পারবো কি পারবো বলেন? ইয়ার কি হচ্ছে? কিছু বলি না বলে বদমাইশি। আমার দাদা হুজুরের ভক্ত মুরিদদেরকে নিয়ে তোমরা মিসগাইড করছো, চলবে না। যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ, সত্য কথাটা বলে যাব। আপনারা সত্য কথা শুনতে রাজি আছেন তো? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। যে আলোচনা করছিল সেদিকে চলো, মনে আছে? আল্লাহ নবী হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে নববী শরীফে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহ নবী সূরা তুরটা শুরু করে দিলেন। বিসমিল্লাহ। সূরা তুর 27 পারার প্রথম সূরা। আমি বেশ 6টা থেকে 7টা আয়াত পড়েছি। এই কোরআন শরীফ আমরা বুঝি না, আফসোস লাগে, দুঃখ লাগে, কোরআন শরীফ পড়তেও চাই না। এই সামনে রমজান মাস আসছে, আমাদের ছেলেদেরকে আমি বলবো, যারা কোরআন শরীফ পড়তে জানো বাবা, হলেও সারা দিনে 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বে। কি পড়বো? ইনশাআল্লাহ পড়বো। কারা কারা কোরআন শরীফ জানি হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি পড়বো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, খাওয়া পিনার কোনো ব্যাপার নাই। জোহরের পরে হোক, আসরের পরে হোক, যখন আপনার সময় হবে, শরীর বুঝে, চাপ নয়। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, জোর জবরদস্তি নাই। আপনাকে আমি ভাই হিসাবে বলছি, আপনাকে আমি আমার পীরের রুহানি আওলাদ হিসাবে বলছি। অন্তত কমসে কম 1 পাতা করে সবাই এই রমজান মাসে পড়বো। যারা পড়ি না পড়বো ইনশাআল্লাহ। যারা পড়তে জানি না তাদের কি উপায়? তাদের উপায় হলো, আমি একটা টিপস দিয়ে যাব। মসজিদের ইমাম সাহেব আছে না? না আছে তো? উপযুক্ত না অনুপযুক্ত?
উপযুক্ত? কেন আপনারা চয়েস করে চেক করে নিয়েছেন। আপনাদেরকে বলবো ওই ইমাম সাহেবের কাছে গিয়ে যে কোনো একটা টাইম সেট করুন, 10 মিনিট করে, 5 মিনিট করে, 15 মিনিট করে সময় দেন। হুজুর আমি কিচ্ছু জানি না, আমাকে প্রথম থেকে শেখান। লজ্জা পাবে? কথা বলে, লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই। কবরে যখন কেলানি দেবে তখন লজ্জা করবে। কি ঠিক বলছি না ভুল বলছি? কবরে যখন উপর থেকে, নিচের থেকে, ডায়ে থেকে, বাঁয়ে থেকে যখন চাপ আসবে তখন আপনার লজ্জা করলে কোনো কাজ হবে? লজ্জা করার ওখানে জায়গাও নয়। অতএব ওই লজ্জা ওখানে না পেতে হয়, তার জন্য দুনিয়ায় সামান্য লজ্জা হলেও একটু শিখবো। ইমাম সাহেব তো আমার ঘরের লোক রে বাবা, ঠিক বলছি না ভুল? আসলে আমরা কি মনে করেছি জানেন? আপনাদের কথা বলছি না, এখন আমরা দেখছি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ইমাম সাহেবরা বেচারা খুব মজলুম, কষ্ট করে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, বিবি বাচ্চা ছেড়ে সবাই থাকে। ইমাম সাহেবদের বেতন খুবই কম, 4000, 5000, 6000, ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের এখানে মাশাআল্লাহ মনে হয় একটু ইমাম সাহেব শহর এলাকা তো একটু কি বলে মাইনেটা একটু বেশি আছে, তবে এটা প্রায় জায়গায়। এ কি ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন ওই 5000, 6000 টাকা আপনাকে দেবো, আপনি সংসারটা চালান, পারবেন? হ্যাঁ, কথা বলেন, পারবেন না? 6000 টাকা কিছু হয়? এক কথা বলেন না। একটা ছেলের শরীর খারাপ হলে, মেয়ের শরীর খারাপ হলে, স্ত্রীর শরীর খারাপ হলে ডাক্তারখানায় গেলে 1000 টাকা কিছু কম বেশি বিল হয়। আর এখন তো মাশাআল্লাহ হচ্ছে যে পুরো ফ্যামিলি হচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একজনের ছেড়ে আরেকজনের জ্বর, আরেকজনের সর্দি কাশি, আরেকজনের হাম হচ্ছে, আবার কারোর পক্স হচ্ছে। হুজুর বাড়ি সবাই শুয়ে আছে, ফোন করে বল। আপনাদের এখানে হয়নি? জ্বর জারি সর্দি কাশি ধরছে তো দেখবেন গলে আসছে একটার পর একটা। এটা একটা ভাইরাস, কিন্তু যে বিজ্ঞানীরা বলছে এটা একটা ভাইরাস এসেছে পৃথিবীতে। আরো একটা বড় ভাইরাস সন্ধান পাওয়া গিয়েছে, বিজ্ঞানীরা বলছে। কোথায়? বরফের দেশ, বলেন না গো। ওখান থেকে বরফের ভিতর থেকে বরফগুলো গলছে, আর ওখান থেকে একটা ভাইরাস বেরিয়েছে। বলছে কত শ কোটি বছর আগে ভাইরাসটা লুকানো ছিল, ওই বরফের ভিতর সে বেরিয়েছে, বরফের পানির সঙ্গে বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা বলছে এটা আবার মহামারী বলে একটা ধারণ করবে, আকার নেবে, যেমন আমাদের করোনা ভাইরাস যেভাবে এসেছিল সেইভাবে নাকি আসবে। সবাই দোয়া করি আল্লাহর কাছে এরকম বিভিন্ন রকম মহামারী থেকে পৃথিবীকে আল্লাহ হেফাজত করেন, সমস্ত মানব দানবকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা। কি গো, দোয়া করতে হবে কি হবে? এটা বিজ্ঞানীদের কথা বললাম, সামনে আসলো বলে বলেন। তো যাই হোক, এই ডাক্তারখানা হসপিটালে গেলে তার একটা তো রাস্তা খরচা আছে। বেচারা ইমাম সাহেব কিছু বলতে পারে লজ্জার খাতিরে আমরা তাদেরকে মজলুম করে রয়েছি। আহারে, আমাদের জন্য কত কষ্ট করে। ফজরের সময় আমরা তো নাক ঢেকে সরিষার তেল দিয়ে ঘুমাই রাত্রে, ভোরের বেলা কেউ উঠি না। এই শীতকালে, বর্ষাকালে ওই ইমাম সাহেব ঠিক ফজরের নামাজ পড়াচ্ছে। ঠিক বলছি না ভুল? একটু বিবেকে একটু প্রশ্ন করেন। ইমাম সাহেবের বেতন 6000 হওয়া উচিত কি ভাই বলেন? 7000, 8000 হওয়া উচিত? একটা বক্তা 2 ঘন্টা জলসা করছে 12000, 15000, 20000। আমাদের কথা বলছি আমাদের। আর একটা ইমাম সাহেব 1 মাস সে আপনাদের সেবায় 24টা ঘন্টা আপনাদের ভালো দোয়া চাইছে, মাত্র 5000, 6000, 7000, 8000, 9000। আমরা মুসলমান জাতি লজ্জা না আমাদের? যান খ্রিস্টানদের কাছে চলে যান, তাদের পাদ্রীদের মাইনে কত। যান হিন্দুদের পুরোহিত, হিন্দু ভাইদের পুরোহিতদের তাদের মাইনে কত, একটু খবর নিয়ে দেখেন। তাদের মুনাফা কত, ওজিফা কত, কত রকমের তাদের ভ্যারাইটিস, চারিদিক থেকে ইনকাম। এই জন্য আমাদেরকে এটা ভাবতে হবে, যে জাতির ধর্ম যারা প্রচারক তারা যখন লাঞ্ছিত অপমানিত হবে, সে জাতিও লাঞ্ছিত অপমানিত। কথাটা মিলিয়ে নেবে। যে জাতির ধর্মগুরুরা সব থেকে সম্মানের আসনে বসবে, সেই জাতির সমস্ত কওমের মানুষরা উচ্চ মাকামে তারা পৌঁছাবে। তার প্রমাণ ইহুদি জাতিরা। দেখুন, ইহুদি জাতিদের ধর্ম যাজকদের ইহুদিরা বলে দিয়েছে আপনারা 24 ঘন্টা এখানে থাকবেন, আপনার ইচ্ছা মতন বিয়ে করেন আর বাচ্চা তৈরি করেন।
আমি আমার ভাষায় বলছি, বলতে খারাপ, শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব। ইহুদি পৃথিবীতে ছড়িয়ে দাও, সারা কোনায় কোনায় পৃথিবীতে ইহুদি যেন ছড়ে যায়, যেখানে দেখতে পাই চোখ মিলে যেন ইহুদির বাচ্চা থাকে। আর আপনারা খালি প্রার্থনা করুন আর বাচ্চা তৈরি করুন, কত টাকা লাগবে তা দিয়ে দেবো, খালি বাচ্চা তৈরি করুন আর আপনারা আমার ধর্মের কাজ করুন। আর আমাদের ইমাম সাহেবদের যদি একটু বাচ্চা বেশি হয়, ইমাম সাহেব তোর দেখেছি, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ গর্ব করব, আমার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ গর্ব করে, যার সন্তান বেশি হবে আমি রাসূলুল্লাহ তার জন্য আমি সুপারিশকারী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ভালো ধার্মিকা করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের একটা রোগ ঢুকে গেছে, ছেলেদের জন্য মেয়েদের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স করে রাখি, ঠিক বলছে না ভুল বলছে? জায়গা জমিন কিছু করে রাখি, ঠিক বলছে না ভুল বলছে? না, উচিত হবে আপনার ছেলেকে উপযুক্ত আপনি তৈরি করেন, সে নিজে দেখবেন প্রতিষ্ঠিত হবে। আর আপনি যখন একটা ব্যাংক ব্যালেন্স করবেন, জায়গা জমি করে দেবেন, ঘর বাড়ি করে দেবেন, ও 10 বছর 20 বছর 50 বছর পরে ওই ঘরটা ভেঙে যেতে পারে, ওই জায়গা জমিনটা বিক্রি করে দিতে পারে, পারে কি পারে না? কিন্তু আপনি ছেলেকে যখন আপনি প্রতিষ্ঠিত করে দেবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ডাক্তার হবে, লয়ার হবে, ও নিজে যখন প্রতিষ্ঠিত হবে, ভালো স্কলার হবে, ও দেখবেন নিজে নিজে যখন প্রতিষ্ঠিত হবে, ওর দ্বারা ওর গ্রামের মানুষ, এলাকার মানুষ, নিজের ফ্যামিলি, সমাজের মানুষ অনেক উপকৃত হবে, ঠিক বলছি না? কিন্তু আমরা আজকে কি করছি, ছেলের জন্য ঘরটা বেঁধে যাচ্ছে, মেয়ের জন্য জায়গাটা করে দিয়ে যাচ্ছে। এটা আমাদের ভুল কনসেপ্ট। হ্যাঁ, করতে হবে, তবে ছেলেদেরকে মূর্খ করে নয়, ছেলে মেয়েদেরকে মূর্খ করে নয়, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি টুপিওয়ালা দাড়িওয়ালা কষ্ট করে পড়াশোনা করেছি? আপনাদেরকে ছেলেদেরকে আমার মতন চাই। একটা ছেলে ইউনিভার্সিটিতে যাবে, সে আবার মসজিদে নামাজ পড়াবে। একটা ছেলে লয়ার হবে, সে আবার ফতোয়া দেবে। একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে, সে আবার মসজিদের খতিব হবে। একটা ছেলে ডাক্তার হবে, সে কোরআনের হাফেজ হবে। ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ রাসূলের হিস্ট্রি দেখুন, নবী পাকের লাইফ হিস্ট্রি দেখুন, সাহাবা হুজুরদের লাইফ হিস্ট্রি দেখুন। আল্লাহ নবী যেদিন যুদ্ধের ময়দানে সেনাপতি, এদিকে নবী মসজিদে নববী শরীফের ইমাম। ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, নবী পাকের সাহাবারা রাষ্ট্রনায়ক, হযরতে আবু বকর, হযরতে ওমর খলিফা, দেশের নেতা, দেশের রাজা, দেশের খেলাফতি পরিচালনা করছেন। এদিকে দেখেন আবার মসজিদে গিয়ে ইমামতি করছেন। আবার দেখবেন গরিব মানুষ, দুঃখী মানুষদের দাঁড়ে দাঁড়ে গভীর রাত্রে গিয়ে কার খাওয়া হচ্ছে না হচ্ছে তাদেরকে আবার খোঁজ খবর নিচ্ছেন। আবার দেখেন যুদ্ধের সাজ সেজে যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। আমরা আজকে একটা দিক ধরে নেই যে ছেলেদের ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, আর নামাজ পড়ুক আর নাই পড়ুক, দাড়ি রাখুক আর নাই রাখুক, রোজা রাখুক আর নাই রাখুক, দেখার দরকার নেই, বেশি চাপ দেওয়া যাবে না। কেন ভালো শিখছে, ওদিকে শিখছে, চাপ প্রচুর ওদিকে। কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন আল্লাহ আল্লাহ, মহব্বতে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ছেলেরা বাচ্চারা,
যুবকেরা, মা বোনেরা, মুরব্বিয়ানে কেরামেরা, আবার ফিরে চলুন যে আয়াতে কারিমা তিলাওয়াত করলে, তারপরে যে আয়াতটা তেলাওয়াত করার পরে যে আলোচনাটা রাখছিলাম, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে হুজুর আমার মাগরিবের নামাজটা শুরু করে দিয়েছেন। মনে আছে? ও ভাই জানেনা, মসজিদে নববী শরীফ হুজুর আমার সূরা তুরটা শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী সূরা তুরটা পড়ছেন, এদিকে জুবায়ের ইবনে মুতঈম মসজিদে নববী শরীফের পায়ের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়চারি করছেন। আল্লাহ নবীর সাহাবী হন নাই, আল্লাহ নবীর সাহাবী ছিলেন না, তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন, বেঈমান ছিলেন। আল্লাহ নবী নামাজটা কমপ্লিট করে আসার পরে হুজুর আমার বাড়ি যখন আসলেন, হযরত জুবায়ের ইবনে মুতঈম আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি এসেছিলাম আমাদের বদরের প্রান্তরে যোদ্ধাদের ছাড়ানোর জন্য। তাকবীর। ঈমানটাকে মজবুত করুন, একদম পারফেক্ট ভাবে মজবুত ভাবে ধরুন, ধরার মতন, এদিক ওদিক করবেন না। তো গিয়েছি কোথায়? মুর্শিদাবাদ, বেলডাঙ্গায় জলসায়। তো আমরা কি করি? প্রথমে আল্লাহুম্মা সাল্লি আলা, এই দরুদটা পড়ি না, টেনে টেনে শুরু করেছি সবে আমরা, মানে খুতবা পড়ে সঙ্গে সঙ্গে ওখানে সব স্টেজে বসে থাকে, সব বড় বড় আলেমরা, সভাপতিরা এসে বলছে, এখন আমাকে নক করছে যে না দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম করে চালাচ্ছে। বাস্তব কথা বলছি, আমি কিছু বলিনি, জানি ওয়াজ ডিস্টার্ব হবে। তো যতগুলো মানুষ ওয়াজ শুনেছে, দু চারজন যা ফুরফুরা ছিল, বাদ বাকি সব ওরা। কথা বুঝতে পারছেন? তখন খালি কোরআন আর হাদিস চালাচ্ছে, অন্য কিচ্ছু নেই। এটা আপনাদের শুধু ঈমান রক্ষার জন্য আমি বাউন্ডারি দিচ্ছি। আমাদের যেন ঈমানটা আল্লাহ হেফাজত করেন এই সব মানে হিংস্র প্রাণী জন্তুদের থেকে। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। তো দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম করে চেল্লাচ্ছে সভাপতি, আমি কিচ্ছু বলিনি। সে সভাপতি আবার আলেম, ওই এলাকার বড় একটা মাদ্রাসা শিক্ষক। আমি বলি যাক, ফের ওষুধটা পরে দেবো, জলসাটা করে নামি আমি। ও ভাই জানেরা, জলসা হয়ে গেল, বিদায় দেবেন। বিদায় দেওয়ার সময় সমস্ত কমিটিরা রয়েছেন, ওই আলেম রয়েছেন। আমি বললাম ভাই বেয়াদবি মাফ করুন, আমি সুদূর সাউথ 24 পরগনা থেকে এসেছি, ডায়মন্ড হারবার থেকে এসেছি, বেয়াদবি মাফ করবেন। যদি আমার দুটো কথা শোনেন, কিছু যদি মনে না করেন, তাহলে দুটো কথা বলি। বলেন ভাই বলেন। ওই সভাপতি সাহেব আমাকে বলতে বললেন, আমি সুযোগ পেলাম, জীবনে আর এখানে আসবো কি জানি না, তবে আমি দুটো কথা বলে যাই। আমি তখন বললাম, আপনার দেখে মনে হচ্ছে আপনি তো একজন আলেম মানুষ, আপনার লেবাস দেখে মনে হয়, আপনার ফেস কাটিংটা দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ। সেই সময় তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হলাম এই এলাকার বড় মাদ্রাসার একজন টিচার। বলি ভাই শোনেন, আপনি কি নবী পাকের হাদিস শরীফ পড়েন নাই? বলে হ্যাঁ পড়েছি। আল্লাহর কালাম কি পড়েন নাই? হ্যাঁ পড়েছি। আবার কি না শুনতে পাই তিনি একজন দেওবন্দের বড় আলেম। ও ভাই শোনেন শোনেন শোনেন, আপনাদের দেওবন্দের ওই কিতাবে ফাজাইলে আমল নামক একটা কিতাব রয়েছে, ওই কিতাবটা আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যার বাড়ি হলো দিল্লিতে। ইনি লিখেছেন ওই ফাজাইলে আমলের ভিতরে, আপনি কি ফাজাইলে দরুদ শরীফটা কি দেখেন নাই? ফাজাইলে দরুদ শরীফ বলে একটা চ্যাপ্টার রয়েছে, আপনি কি এখানে একটাই দরুদ শরীফ কি পেয়েছেন? দরুদ ইব্রাহিম কি শুধু পেয়েছেন? ফাজাইলে দরুদের ভিতরে অন্যান্য কি দরুদ শরীফ নাই? ব্যাস চুপ। আপনাদের কিতাবে ফাজাইলে আমল বলে কিতাবে একটা চ্যাপ্টার আছে, দরুদের চ্যাপ্টার, ফাজাইলে দরুদ। কি নাম বললাম? হ্যালো, এই কিতাবে কি শুরু দরুদ ইব্রাহিম ছিল আর অন্যান্য দরুদ নাই? বলে হ্যাঁ আছে। আছে,
তা হ্যাঁ আছে, তা আপনি আমাকে নিষেধ করলেন কেন? এই দরুদটা চলবে না, দরুদ ইব্রাহিম। বলে ভাই এরা সব তো আহলে হাদিস, ওই জন্য। ভাই আপনি মাদ্রাসায় পড়েছেন 10 বছর 20 বছর, মাদ্রাসায় টিচারি করছেন, আপনি সত্যটাকে গোপন করছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো? রাসূলুল্লাহর সামনে আপনি জবাব দিতে পারবেন? আপনি কেন সত্যটা গোপন করছেন? অনেক দরুদ রয়েছে, দরুদের একটা ভান্ডার রয়েছে, শাহ দরুদ রয়েছে, আপনি বলছেন ওই দরুদটা পড়তে হবে, দরুদ ইব্রাহিম। তা বলুন, দরুদ ইব্রাহিম যে বলছেন, ওই দরুদটার নাম দরুদ ইব্রাহিম কোথায় পেলেন বলুন? আমি ঘুরে প্রশ্ন করেছি, ভুল বলেছি? যে নামাজে যে দরুদটা পড়া হয়, আপনি বলছেন দরুদ ইব্রাহিম, তো দরুদ ইব্রাহিম এর নামটা আপনাকে কে বলল? রাসূলুল্লাহ বলেছেন না আল্লাহ বলেছেন? কোথায় পেলে আপনি আমাকে জবাব দেন। ব্যাস চুপ, জোর বলবেন না সুবহানাল্লাহ। আমার সঙ্গে আরো সব বক্তারা, তারাও সব মজা নিচ্ছে। যাক অনেকদিন পর হুজুর আপনি এসেছেন, যাক ভালো হয়েছে। এরা অনেকদিন পর আমাদের খুব জ্বালাতন করে, মুর্শিদাবাদের লোকেরা, এরা হুটহাট করে প্রশ্ন ছুড়ে দেয়। আমি সব কিছু না, আমার না, আমার পীর মুর্শিদের রুহানি দোয়া আছে, আমার আল্লাহর মাদাদ আছে, আমার আব্বা মাদের দোয়া, অন্য কিছু না, আমার ইলম কালাম কিছু না। ওই দরুদটা দরুদ ইব্রাহিম না। আমরা বলে থাকি দরুদ ইব্রাহিম, কেন? ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বলে, আছে না নাই গো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হলো না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বলুন, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম কবার এসেছে? 4 বার। কবার? ইব্রাহিম নবীর আগে আমাদের নবীর নাম কিন্তু আবার 4 বার এসেছে। দেখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কার নাম? আমাদের নবীর নাম না, মুহাম্মদ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি মুহাম্মদ। তো হওয়ার কথা ছিল, আমি বলছি হওয়ার কথা ছিল তো দরুদে মুহাম্মদ, কারণ নবী মুহাম্মদের নাম তো এই দরুদ আগে এসেছে। তুমি দরুদ ইব্রাহিম পেলে কোথা আগে বলো? আমার নবী কি কোন জবানে, নূরের জবানে বলেছে যেটা দরুদে ইব্রাহিম? আমরাও তো কিতাবপত্র পড়েছি, তো ধরে যে একেবারে ব্যাস চুপ। আরো সবাই ছিল, 10-20 জন ছুটে গেছে, কারণ আমরা তো বিদায় দেবে, আমি লাস্ট বক্তা, আবার বুঝতে পারছেন না, আখিরি মনে যায় যখন দোয়া করি দেন সে উঠে উঠে চলে যাচ্ছে। কি রে, আমার সঙ্গে মোসা করছে আহলে হাদিস ভাইরা, সে দেখলেন এক হাতে, এরা কোথা থেকে এরা আবার সে পেলে এগুলো সব? আল্লাহ রসুল দু হাতে সুন্নাত, এরা আবার এক হাতে, এটা কোথাতে পেলো এরা সব? এইসব ব্যাপার ভাই, কথায় কথা বেড়ে যাবে, এদের কথার চ্যাপ্টার শুরু করলে শেষ হবে না। আমি এখানে সমাপ্ত করি, আমি যে আয়াতটা পড়েছি সেই দিকে যাই, কি বলেন? তো এর দ্বারা কি বোঝাতে যাচ্ছে? লাস্টে আমাকে কি বলছে জানেন? যে ভাই কিছু মনে করবেন না, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে। আমি তখন চিন্তা করলাম, মানুষটা অসম্মানিত হলো, একটা আলেম মানুষ। আমি তখন বললাম, ভাই কিছু মনে করবেন না, আমি শুধু আপনাকে জাস্ট সজাগ করার জন্য এই কথাটা তুললাম। এত লোক আছে, আমি আপনার অসম্মান করার জন্য নয়। এই মানুষগুলো জানতে পারলো আমার ওসিলা আপনার ওসিলা, কি ঠিক কিনা? তাহলে মনে করতে এরা দরুদ ইব্রাহিম সবকিছু, আর দরুদ নাই, কি এটা আকীদা হয়ে যেত? ইসলামটা এত ছোট মনে কেন করেন? ইসলামটাকে আপনি মনে করছেন যে একটা তালাব, একটা পুকুর, কুয়া, মহাসমুদ্র। 4 মাযহাব এমনি হয়েছে, মহাসমুদ্র। এক একটা ইমামরা সমুদ্রে পাড়ি দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, যে যেরকম পেরেছে মনোমুক্তা সংগ্রহ করে সমাজকে উপহার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মনে করে একটা পুকুর, একটা চৌবাচ্চা। জি না, পড়ুন, পড়াশোনা করুন। এরপরে আমি বললাম, ভাই কিছু মনে করবেন না, দোয়া করেন, আল্লাহ আমাকেও ভালো রাখবো, আপনাদেরকেও ভালো রাখবো বলে আমি নিজে আবার হাতে হাতে মুসাফা করে তাকে সান্ত্বনা দিয়ে আবার গাড়িতে উঠলাম। কি ভুল করেছি ভাই? যেখানে যেমন ওষুধ দেওয়া দিতে তো হবে, ঠিক বলেন না ভুল বলেন? খালি গতানুগতিক ওয়াজ করলে হবে না, সমাজ গুমরা হয়ে যাবে।
আমাদের ছেলেরা সব গুমরা হয়ে যাবে আস্তে আস্তে, লাস্টে আর এই জলসা করার মতো লোক থাকবে না, এমন একটা সময় আসছে। যাই হোক, মূলে যে আলোচনা, আমরা যখন কোনো সমস্যায় পড়ব, আমাদের ফুরফুরা শরীফে যাদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখব। তিনি যদি না বলতে পারেন, ডাইরেক্ট ফুরফুরা শরীফে চলে যাব। দারুল ইফতা মানে ফতোয়া বিভাগ রয়েছে, বড় বড় আলেম উলামারা মুফতি কেরামরা এখানে আছেন, তাদের কাছে গিয়ে আমরা সমাধান নেব। মনে থাকবে? কি গো এদিক ওদিক করবা? হ্যাঁ, কোন সমস্যা হলে সমাধান কি ওই ফুল প্যান্ট টাই কোট ওদের কাছে যাব? আরে হ্যাঁ, কিছু বলেন। ঝালো ভালো বোঝে তাদের কাছে গিয়ে ইনশাআল্লাহ সমাধান করব ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। মাশাআল্লাহ। চলুন, আমি কোরআন শরীফের যে আলোচনা করছিলাম, সূরা তুর থেকে কয়েকটি আয়াত আমি তিলাওয়াত করেছিলাম, মনে আছে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মক্কা শরীফ, মদিনা শরীফ এটা মুসলমানদের প্রাণ কেন্দ্র। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান আমরা সবাই জানি ইসলামের প্রথম যুদ্ধ কখন হয়, সেই যুদ্ধটার নাম কি? কেউ বলবেন? ইসলামের প্রথম যুদ্ধ যে বদরের যুদ্ধ। ঠিক বলেছেন, ইসলামের প্রথম যুদ্ধ। মুসলমানরা বিজয় হয়েছিলেন কোন যুদ্ধ? বদরের যুদ্ধ।